এতক্ষণ পর্যন্ত ওয়াজ করেছি, কারণ আমার আগের হুজুর বলল যে আমি নাকি উল্টোপাল্টা কথা বলি, ওই ভাই বলেছে, তাই জন্য একটু ওয়াজ করি, আপনাদের দেখালাম যে না ওয়াজও পারি। আপনি যা বলতে পারবেন আমি পারবো ইনশাআল্লাহ, চেষ্টা তো করি। এখন বুঝে শুনে কথা বলতে হয়। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, এই যে ইয়াং পোলাপান আছে, কিছু টিকটক পোলাপান, ওরা এসে কিন্তু কবির বিন সামাদের মুখী দুই একটা এই যে টিকটক মার্কা কথা শুনবে। আবরারুল হক আসিফ ভাইয়ের মাহফিলে যায় না যায় না? যুবকের সংখ্যা বেশি না কম? কারণ আমার ভাইজান সুন্দর করে বলে, কোনো মেয়ে দেখে যদি প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, এটা তোমার জন্যে যথেষ্ট। আসলে কি এটা বলা যাবে? সেদিন চাঁপাইনবাবগঞ্জে একজন চিরকুট দিয়েছে, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি তো যদি কোনো মেয়েকে দেখে প্রশান্তি পাওয়া যায় তাহলে সেটাতে কি হবে? আচ্ছা কদিন আসিফ ভাই না হয় বলেছে দ্যাটস এনাফ ফর ইউ, আমি তার এটা বলতে পারি না। আমি বললাম যে দেখেন, এই মেয়ে বলতে আসলে আপনি কোন মেয়ে বুঝাইছেন তা তো জানি না। একজন মাও তো মেয়েদের মধ্যে, ঠিক না বে ঠিক? তো মায়ের দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। আপনি যদি আপনার কন্যা, আপনার যে মেয়ে, কলিজার টুকরা সন্তান, তার দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। আপনি যদি আপনার স্ত্রী, যাকে আপনি বিবাহ করেছেন, বিবাহিত স্ত্রী, তার দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। যদি আপনি আপনার এই জাতীয় যাদের সাথে দেখা করা জায়েজ, খালা ফুপু, তাদের সাথে দেখা, তাদের দেখে যদি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। মায়ের দিকে তাকাইলে শুধু শান্তি, শুধু শান্তি না, কবুল হজের সোয়াব আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমল নামায় কি দেন? কবুল হজের সোয়াব দেন। আর মেয়ে মানুষ আসে বাড়ি বরকত নিয়ে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং বরকত আল্লাহ মেয়ের দিকে তাকানো যাবে না? যাবে না। কিন্তু আপনি ওই কুদ্দুসের মেয়ের দিকে তাকায় থাকলে হবে না, শোনা পাকামো, ওইটা আমার কাছে পাবা না। ওই আজ খুঁজলি ওখানে যেতে হবে। তবে কিছু আজ পাবা যেগুলো তোমাদেরও ভাল লাগবে।